ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে জায়নবাদী আন্দোলনের সূচনা ঘটলে শুরু হয় ফিলিস্তিনিদের দুর্দশার অধ্যায়। তৎকালীন সময় অর্থাৎ 1878 সালে ফিলিস্তিনের জনসংখ্যা ছিল প্রায় 4,60,000 মানুষ, যার বেশিরভাগই ছিল মুসলিম। মুসলিম ছাড়াও এ অঞ্চলে খ্রিস্টান ও ইহুদিদের বসবাস ছিল। উল্লেখ্য, বর্তমানে আমরা ফিলিস্তিন ও ইসরায়েল নামে দুটি দেশকে জানি, তবে তৎকালীন সময়ে ফিলিস্তিন ও ইসরায়েল দুটি একটি দেশ ছিল এবং তা ফিলিস্তিন নামেই পরিচিত ছিল। মুসলিম ছাড়াও সেই অঞ্চলে খ্রিস্টান ও ইহুদিদের বসবাস ছিল। ইহুদিরা ছিল পুরো জনসংখ্যার মাত্র 3%। অপরদিকে ইউরোপীয় জাতীয়তাবাদের উত্থানে পুরো ইউরোপ জুড়েই ইহুদি নিধনের শুরু হয়। তখন প্রশ্ন উঠে, ইহুদিরা যাবে কোথায়? এর উত্তর দেয় দুর্ধর্ষ ইহুদি নেতা থিওডোর হার্জেল। তারা ফিলিস্তিন, আর্জেন্টিনা, মোজাম্বিক, উগান্ডার মতো দেশ প্রস্তাব করে। তার থেকে তারা ফিলিস্তিনকে নির্বাচন করে। আর্থিক সহযোগিতার জন্য বিক্ষিপ্ত ইহুদিরা বিভিন্ন সম্মেলনের আয়োজন করে। এছাড়াও ব্রিটেন ও আমেরিকার ইহুদিরা তাদের সরকারকে এই বিষয়ে সহযোগিতার জন্য প্রত্যক্ষ চাপ দিতে থাকে। এভাবে শুরু হয় ফিলিস্তিন অভিমুখে ইহুদিদের যাত্রা। প্রথম দফায় 1882 সাল থেকে 1903 সালে 25,000 ইহুদি শরণার্থী পূর্ব ইউরোপ ও রাশিয়া থেকে ফিলিস্তিনে চলে আসে। ফলে ইহুদিদের জনসংখ্যা দাঁড়ায় 5%। ফলশ্রুতিতে অতিরিক্ত মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থানের ওপর চাপ সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনি জনগণ অটোমান সরকারকে শরণার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন জানান। এ সত্ত্বেও আরও 40,000 শরণার্থী ফিলিস্তিনে এসে একত্রিত হয় 1904 থেকে 1914 সালে। ফলে ইহুদিদের জনসংখ্যা দাঁড়ায় 8%। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ার সাথে সাথে ব্রিটেন সান রিমো চুক্তি অনুসারে ফিলিস্তিনের অনেকাংশ স্থান দখল করে নেয় এবং বালফোর ঘোষণা বাস্তবায়ন করে বিংশ শতাব্দীর শুরুতে। বালফোর ঘোষণা অনুযায়ী ইহুদিদেরকে ফিলিস্তিনে যে ভূমি দখল করে একক জাতীয় ভূখণ্ড প্রতিষ্ঠার ব্যাপারে গোপন সহযোগিতা করার প্রতিশ্রুতি দেয় ব্রিটেন। পূর্ণ সমর্থন জানায় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ফিলিস্তিনের জাতীয় সংকট ও দুঃখ দুর্দশার পেছনে এই বালফোর ঘোষণা ভীষণভাবে প্রভাব ফেলে। অতঃপর তৃতীয় দফায় 1919 থেকে 1923 সালে 35,000 ইহুদি শরণার্থীর আগমন ঘটে ফিলিস্তিনে। ইহুদিদের জনসংখ্যা দাঁড়ায় 12% এবং তারা ভূমি দখল করে মোট ফিলিস্তিনের 3% জায়গা। দফায় দফায় ইহুদিদের আগমনে ফিলিস্তিনের জনসংখ্যার পরিবর্তন ঘটে এবং আরব ইহুদি সমস্যা আরও ভয়াবহ হয়। এরই প্রেক্ষিতে বালফোর ঘোষণা প্রত্যাখ্যান করে এবং ফিলিস্তিনে 7টি বড় সম্মেলন অনুষ্ঠিত হয়। 1920 সালে প্রথম ফিলিস্তিনি বিপ্লব শুরু হয়। 1921 সালে ফিলিস্তিনের জাফায় উভয় পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, যার মধ্যে 157 জন ফিলিস্তিনি মানুষ শহীদ হন এবং 46 জন ইহুদি মানুষ মৃত্যুবরণ করে। ইহুদিরা হাগানা নামক গোপন সশস্ত্র সংগঠন তৈরি করে। ব্রিটেন এই সংগঠনকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অস্ত্র দিয়ে এবং অর্থ দিয়ে সহযোগিতা করে। এদিকে চতুর্থ দফায় 1924 থেকে 1931 সালে প্রায় 78,000 ইহুদি ফিলিস্তিনে পৌঁছায়, যার দরুন ইহুদিদের জনসংখ্যা দাঁড়ায় 17%। ফলে ফিলিস্তিনে বিভিন্ন ধরনের হামলা সংঘর্ষ হয়, যেমন আল আকসা মসজিদের ওয়েস্টার্ন ওয়ালে সংঘর্ষ। বিভিন্ন সংঘর্ষের দরুন বিখ্যাত ফিলিস্তিন যোদ্ধা ইজ্জুদ্দিন আল-কাসসাম শাহাদাত বরণ করেন। পঞ্চম দফায় 1932 থেকে 1939-এ প্রায় 2,25,000 ইহুদি ফিলিস্তিনে এসে পৌঁছায়। ইহুদিদের জনসংখ্যা দাঁড়ায় 30%। 1937 সালে ব্রিটিশরা পিল নামক একটি প্রস্তাব দেয়, যেখানে ফিলিস্তিনকে দুটি রাষ্ট্রে ভাগ করে, একটি হলো ফিলিস্তিন এবং অপরটি হলো ইসরায়েল, যেখানে ইসরায়েলের আয়তন দেওয়া হয় 33% এবং জেরুজালেমের কর্তৃত্ব হয় ব্রিটেনের। অথচ তৎকালীন সময়ে ইসরায়েল জমি দখল করে রেখেছিল মাত্র 5.5%। ফলে ফিলিস্তিন প্রস্তাব প্রত্যাখ্যান করে।
1940 সালে হাগানা, ইরগুন, স্টার্ন এর মতো সশস্ত্র ইহুদি বাহিনী বিভিন্ন অভিযান চালায় ফিলিস্তিনে। এর মধ্যে অন্যতম হল দেইর ইয়াসিনের গণহত্যা, কিং ডেভিড হোটেলে বিস্ফোরণ। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিন বিভক্তির পরিকল্পনা করে। প্রস্তাব অনুযায়ী ইসরায়েলের আয়তন দাঁড়ায় 56.5%। অথচ তৎকালীন সময়ে ইসরায়েল জমি দখল করে রেখেছিল মাত্র 6.5%। তাই ফিলিস্তিন সহ পুরো আরব বিশ্ব এই প্রস্তাবটি নাকচ করে দেয়। ফলে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। হাগানা নামক সশস্ত্র বাহিনী সৈন্য নিয়োগ করা শুরু করে এবং সেই সময় 17 থেকে 25 বছর বয়সী সকলকেই এই হাগানা বাহিনী নিয়োগ করা শুরু করে দেয়। আরবরা জাইশুল ইনকাজ নামক লিবারেশন আর্মি গঠন করে। ষষ্ঠ দফা অর্থাৎ 1940 থেকে 1948 সালে প্রায় 1,18,000 ইহুদি ফিলিস্তিনে এসে পৌঁছায়, যার দরুন জনসংখ্যা গিয়ে দাঁড়ায় 31%। সেই সময় তারা ভূমি দখল করে রাখে 8.8%। 1948 সালে ব্রিটিশরা ফিলিস্তিন ত্যাগ করে এবং এর সাথে সাথেই শুরু হয়ে যায় ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধ। এই যুদ্ধে ইসরায়েল বিজয়ী হয় এবং 78% ভূমি তারা ফিলিস্তিন থেকে দখল করে নেয়। ইসরায়েলের বিজয়ের পরপরই আমেরিকা স্বীকৃতি দিয়ে দেয়। পরবর্তী বছর জাতিসংঘে যোগদান করে ইসরায়েল। 1948-এর এই যুদ্ধে জেরুজালেম দুটি অংশে বিভক্ত হয়, পশ্চিম জেরুজালেম এবং পূর্ব জেরুজালেম, যেখানে পশ্চিম জেরুজালেম থাকে ইসরায়েলের কর্তৃত্বে এবং পূর্ব জেরুজালেম থাকে আরবের কর্তৃত্বে। অতঃপর 1967 সালের যুদ্ধের পর পূর্ব জেরুজালেমও ইসরায়েল দখল করে নেয়। যুদ্ধের আগে যেখানে ইহুদিদের দখল ছিল 9% ভূমি, যুদ্ধের পর তা হয়ে দাঁড়ায় 78%, যাকে খাঁটি বাংলায় বলা যায় উড়ে এসে ঝুরে বসা। ভিডিওটা শেষ করছি আজ এখানেই, তবে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তাহলে একটি শেয়ার করতে পারেন এবং একটি সাবস্ক্রাইব করলে মন্দ হবে না। আপনারা যদি আর্জেন্টিনার কালো মানুষের ইতিহাস সম্পর্কে জানতে চান তাহলে ডান পাশে থাকা ভিডিওতে ক্লিক করে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।